আসসালামু আলাইকুম। শাওলিন কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শাহি পোলাও রান্না। চলুন কিভাবে আমি শাহি পোলাও রান্না করে ফেলি দেখে নেওয়া যাক। একটা ফ্রাই প্যান বসিয়ে 3 টেবিল চামচ সয়াবিন তেল নিয়ে নিয়েছি। এর সাথে দিয়ে দিছি 1 কাপ পেঁয়াজ কাটা। এটাকে আমি মিডিয়াম টু লো আছে সামান্য লবণ দিয়ে ভেজে নেব। এই যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলে আমার পেঁয়াজ ভাজাটা তাড়াতাড়ি হয়ে যাবে, এর জন্য সামান্য পরিমাণ পেঁয়াজ দিয়ে আমি এটাকে লাল করে ভেজে নেব। আমার পেঁয়াজ ভাজা শেষ। এখন এটাকে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। পেঁয়াজ উঠে এখানে দিয়ে দিছি এলাচ 3-4টা, দারচিনি 1.5 ইঞ্চি পরিমাণ, লং 4-5টা, সাদা গোলমরিচ 4-5টা, পেঁয়াজ তেজপাতা 2টা। এটাকে একটু আমি ভেজে নিয়ে নিচ্ছি। এটার ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা পেস্ট। আদা গরম মশলা ভাজার পর এখন আমি এই 1 কেজি পরিমাণ পোলার চাল ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে নিয়েছি। এখন বন্ধুরা আমার চালটা একদম ঝরঝরে। এখন এটাকে সুন্দরভাবে মিডিয়াম টু লো আছে ভেজে নেব 4 থেকে 5 মিনিট লাল করে চালটাকে। দেখুন বন্ধুরা চালটা আমার বাদামি করে ভাজা হয়ে গেছে। চালটা একটা সনসন এই যে নাড়া দিলে শব্দ হচ্ছে। এখন এখানে আমার 1 কেজি পরিমাণ চাল, যেহেতু এই জন্য আমার 1 কেজি চাল মানে 3.5 পট চাল। এখানে আমার পানি লাগবে ডাবল 7 কাপ। আমার এই যে মেজারমেন্ট কাপটা এখানে 2 কাপ, তার মানে আমি ভরে নিলাম। এখানে নিলাম আমি 2.5 কাপ। 2.5 কাপ মানে আমি এখানে 3 বার পানি দেব। এখানে আমি আপনাদেরকে আর একটা টিপস বলে দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা পোলাওতে যদি ফুটন্ত গরম পানি ইউজ করেন তবে পোলাওটা আপনাদের অনেক ঝরঝরে হবে। 2 কাপে 5 কাপ, 2 পটে আর 1/2 পট। এখন আমার এখানে 7 পট, তার মানে আপনি চাল যতটুক নেবেন, চাল 2 পট নিলে পানি নেবেন 4 কাপ। মেজারমেন্ট হিসাবটা এভাবে আসবে। এখন আমি চুলাটাকে হাই হিটে করে দিচ্ছি। হাই হিটে করে এই যে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে নিছি। এখন এটা ফোটার জন্য অপেক্ষা করবো। আমার ঢাকনাটা খোলাই থাকবে। হাই হিট থেকে চুলা এখন মিডিয়াম টু লো আছে নিচে দিয়ে দিছি 4-5টা কাঁচামরিচ, এই যে 1 মুঠ পরিমাণ কিশমিশ, আর নিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ ঘি। আমি যেহেতু আপনাদের বলেছিলাম এটা শাহি পোলাও, এই জন্য আমি এটার সাথে অ্যাড করে নেব 1 চা চামচ পরিমাণ কেওড়া জল। এখন এটাকে আমি ভালোভাবে নেড়ে এটাকে আমি ভালোভাবে নেড়ে, এতক্ষণ কিন্তু আমার ঢাকনা খোলা ছিল। এখন ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো আছে দমে দেব 3 থেকে 5 মিনিট। এখন ঢাকনা খুলে নেড়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা আমার পোলাওটা কত ঝরঝরে। আমি আপনাদের যে উপায় বললাম এভাবে যদি আপনারা পোলাও বাসায় ট্রাই করেন তাহলে অবশ্যই আপনাদের পোলাওটা ঝরঝরে হবে এবং খেতেও বেশ সুস্বাদু এবং সুন্দর একটা ঘ্রাণ বের হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা বন্ধ করে দিলাম আর আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দেব। এই যে বন্ধুরা দেখুন আমার শাহি পোলাও রান্না শেষ। দেখুন আমার পোলাওটা কত ঝরঝরে আসছে। আপনাদের যদি আমার পোলাও রান্নার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন নতুন ভিডিও পেতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।